চলুন আজকে বানিয়ে নেওয়া যাক ম্যাঙ্গো চিজ কেক। গ্যাস না জ্বালিয়েই বাচ্চা থেকে বড় যে কেউ তৈরি করতে পারবে এই ডেজার্টটি। আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এত দুর্দান্ত হয় এর টেস্ট। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ১ প্যাকেট মতো ডাইজেস্টিভ বিস্কুট আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এই বিস্কুটটা আপনারা মেরি বা অন্য যেকোনো বিস্কুট দিয়ে করতে পারেন, তবে একটু হেলদি ওয়েতে করব বলে আমি ডাইজেস্টিভ বিস্কুটটা দিয়েছি। আর এর মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে, সেটাতে এর টেস্টটা বেশ বাড়বে। বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়ে এবার যে পাত্রের মধ্যে আমি কেকটা সেট করব, তার মধ্যে এই বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিচ্ছি। আমি কিছুটা পোর্শন রেখে বাকিটা ঢেলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে ঘি। এক্ষেত্রে আপনারা গলানো বাটারও ইউজ করতে পারেন। এবার ঘিয়ের সাথে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়ে এই পাত্রের নিচে সেট করব। এই কেকটা তৈরি হবে ৩ লেয়ারে। একেবারে নিচের লেয়ারটা তৈরি হয়ে গেল। চামচ দিয়ে চেপে চেপে ওপরটা বেশ মসৃণ করে দেব, তাহলে কেক সেট হওয়ার পরে খুব সুন্দর লাগবে। বাটিটাকে রেডি করে নিয়ে আমি দুটো কাচের গ্লাস নিয়েছি। এর মধ্যেও আমি একটা একটা করে কেক সেট করব। এভাবে ছোট ছোট বাটিতে যদি কেকটা সেট করেন, তাহলে কিন্তু পরিবেশনের ক্ষেত্রে খুব সুবিধে হয়। গ্লাস দুটোর নিচের লেয়ারটাও রেডি করে নিয়েছি। এবারে সেকেন্ড লেয়ারের জন্য আবার মিক্সিং জারটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে ২০০ গ্রাম পরিমাণে পনির। এখানে পনিরের বদলে যদি ফ্রেশ ছানা হয়, তাহলে কিন্তু এর টেস্ট আরও সুন্দর হবে। পনিরের মধ্যে দিয়ে দিলাম ২ থেকে ৩ চামচ পরিমাণে দই। আর গুড় বা চিনি ব্যবহার না করে আমি দিয়ে দিয়েছি ২ থেকে ৩ চামচ পরিমাণে মধু। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ৩ থেকে ৪ মিনিট ধরে বেশ স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, কিন্তু যাতে পনিরের একটুও দানা দানা ভাব না থাকে। এই ব্লেন্ডিংটা যত সুন্দর হবে, কেকটা তত সুন্দর সেট হবে। ব্লেন্ড করা এই পনির আর দইটাকে এবারে এই বিস্কুটের লেয়ারের উপরে দিয়ে ওপরটা বেশ মসৃণ করে ছড়িয়ে দেব। চামচের পেছনটা দিয়ে বা একটা পাতলা স্প্যাচুলা দিয়ে ওপরটাতে মসৃণ করে ছড়িয়ে দেব। বাচ্চাদের নো ফায়ার কুকিং কম্পিটিশনে কিন্তু এই ধরনের রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। দারুণ সুন্দর হয় কিন্তু খেতে। ওপরের লেয়ারটা সেট হয়ে গেছে। একই রকমভাবে এই গ্লাসগুলোর মধ্যেও আমি পনিরের মিশ্রণটা দিয়ে সুন্দর করে সেট করে দেব। একটুখানি খেয়াল রাখতে হবে যেন গ্লাস বা বাটি যেটাতেই সেট করুন, তার গায়ে যেন না লেগে যায়। লাস্ট লেয়ারের জন্য আমি নিয়ে নিয়েছি একখানা হিমসাগর আম। হিমসাগর আমে কি হয়, এর রংটা খুব সুন্দর হয়, সেজন্য এই আমটাকেই আমি ওপরের লেয়ারটার জন্য নিয়েছি। আমটাকে কেটে নিয়ে এবারে এই পাল্পটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি ৩ টুকরো আম ব্যবহার করেছি, যেহেতু দুটো গ্লাসে এক্সট্রা দিয়েছিলাম, সেজন্য আরেক টুকরো আম আমি এক্সট্রা নিয়েছি। আমটা যদি পর্যাপ্ত মিষ্টি থাকে, তাহলে পরে এর মধ্যে চিনি বা অন্য কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। তবে মিষ্টি কম থাকলে এর মধ্যে চিনি বা গুড় একটু দিয়ে নিতে পারেন। আমের পাল্পটা রেডি হয়ে গেছে। একদম স্মুথ একটা পাল্প তৈরি হয়েছে। এবারে লাস্ট লেয়ারের জন্য ওপর দিয়ে স্মুথ করে ছড়িয়ে দেব। একটা স্প্যাচুলা দিয়ে একটুও যেন উঁচু নিচু না থাকে, সেই রকম করে ছড়িয়ে দিলে কেকটা দেখতে দুর্দান্ত লাগে। জয়শ্রী পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। বাটিটাকে রেডি করে ঢাকা দিয়ে রেখে এবারে গ্লাসগুলোকেও একই রকমভাবে রেডি করে নেব। ওপরের লেয়ারটাও সুন্দরভাবে ছড়িয়ে নিয়ে বাটি আর গ্লাসগুলোকে ঢাকা দিয়ে ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম ২ ঘন্টা বাদে। বাটিগুলোকে বার করে নিয়েছি। দেখুন ওপরের লেয়ারটা দুর্দান্ত একটা কালার এসেছে আর কি সুন্দর লাগছে দেখতে। যাকে খাওয়াবেন সেই পছন্দ করবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। বিস্কিটের লেয়ারটার নিচে হালকা ক্রাঞ্চি, মাঝখানে পনির আর দইয়ের লেয়ারটা, আর ওপরে আমের যে পাল্পটা, অসাধারণ লাগে খেতে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে
একটা লাইক করে দেবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।